আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয় সেটা দেখব। আমাদের একটা লেটার লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো এখান থেকে আমরা ১ম এ যেটা করব আমাদের যে Adobe Illustrator আছে সেটা চলে যাব। সো আমরা এখান থেকে একটা লোগো কিন্তু এখান থেকে একটা ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবো তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে লোগোটা এখান থেকে ক্রিয়েট করছি সেম লোগোই আমরা এখন ক্রিয়েট করব। সো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের যে ইয়াগুলো আছে আমরা এখান থেকে সব কিছুই ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা নতুন ফাইল নিয়ে আসবো, একটা যে কোনো ফাইল আমরা এখান থেকে যে কোনো সাইজের একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো আমার শুরুতে এরকমই থাকবে, আপনাদেরও শুরুতে এরকমই থাকবে। সো এরকম থাকার পরে আমরা যখন লোগোটা ক্রিয়েট করব তখন আমাদের আগে কেটা আঁকতে হবে। তো আমরা যখন লেটার লোগো ক্রিয়েট করি তখন আমরা শেপের মাধ্যমে কিন্তু আমাদের লেটার লোগোগুলো ক্রিয়েট করতে হয়। আবার আমাদের টেক্সটের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো আমরা যেহেতু করছি তাহলে আমাদের এখান থেকে আমরা শেপের মাধ্যমে করব। সো শেপ আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে সেই শেপটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা এরকমভাবে একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে সিলেকশনে যাওয়ার পরে এইটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা যদি অল্ট বাটন ধরে ড্রাগ করি তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আরেকটা আমরা এখানে ডুপ্লিকেট করে নিলাম। আমরা এখান থেকে ২টা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে একটা এবং এই যে একটা। এই ২টা এই সেম মাপ যতটুকু মাপ আছে এই সেম মাপ নেওয়ার পরে আমরা এইটা একটু ঘুরিয়ে দিব এভাবে। ঠিক আছে? এইটা বা এইভাবে একদম সমান করে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এখানে মাঝখানে যেটা আছে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এখান থেকে কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা কিন্তু আমরা ক্রিয়েট করছি, আমরা ৪ কোণা বিশিষ্ট করছি। সো এখান থেকে আমাদের ফিল কালার দেওয়া আছে এইজন্য এরকম হচ্ছে। যদি আমরা ফিল কালারটা অফ করে দিই তাহলে দেখতে আরো সুবিধা হবে। তো এখান থেকে আমরা এটা পুরোটাই সিলেক্ট করে আমাদের ফিল কালারটা অফ করে দিলাম, নান করে দিলাম। তো নান করে দিলে আমাদের এখন দেখা যাচ্ছে হ্যাঁ, এখন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা যেকোনো সাইড থেকে যদি এই সাইড থেকে এটা দেই তাও দিতে পারবো, আবার এই সাইড থেকে এটা দিলেও দিতে পারবো। সো আমরা যেহেতু এই সাইড থেকে কাটবো তো আমরা এখান থেকে এটা একটু উপরে উঠাই নিলাম। এখান থেকে যেহেতু এটা কাটবো তখন আমরা এখান থেকে এইভাবে ধরলেই আমাদের এটা কেটে যাবে। এই যে আমাদের একটা কিন্তু রয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ইয়াটা নিয়েছি এটা আমরা একটু ঘুরিয়ে নিব। এরকমভাবে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এই যে শেপটা আমরা এখান থেকে নিয়েছি এইটা নিয়ে এসে আমাদের যে করছি আমরা সেটা সঠিকভাবে এখানে রেখে দেব। এখন কিন্তু আমার অলরেডি এর মতো কিন্তু হয়ে গেছে। তো আমরা এটা একটু ছোট করে দিচ্ছি হালকা। এই পাশ থেকে একটু ছোট করে দিচ্ছি। এই পাশ থেকেও একটু ছোট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এটা পুরোটা এর মতো হয়ে গেছে। এখন আমরা কি করব? শেপে করে রূপান্তরিত করে নেব। তো আমরা এখান থেকে এইটা টোটালটা যেটা আছে সিলেক্ট করব। শিপ বিল্ডার টুলে দিয়ে আমরা একটা শেপে পরিবর্তন করে নিব। একটা শেপে কিন্তু এখানে পরিবর্তন করে নিব। তো এখান থেকে এরকমভাবে আমরা একটা শেপে পরিবর্তন করে নিলাম। এখন আমরা যদি দেখি এখান থেকে এই যে আমাদের এখানে তাহলে কিন্তু আমাদের একটা শেপ কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে শুধু যে আছে এখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই কানেটা একটু বাঁকিয়ে দেব এরকমভাবে। এই কানেটা ধরে একটু বাঁকিয়ে দিব। এরকমভাবে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটু বাঁকিয়ে দিব। এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। তো আমরা চাচ্ছি এই কানেগুলো এরকম করে বাঁক করে দিতে। তো এখান থেকে আমরা এইটা সুন্দরভাবে এরকমভাবে বাঁক করে দিব। আমরা এইটা চাচ্ছি শুধু একটা কানে বাঁক করার জন্য। তাহলে আমরা এই একটা কানে নিয়ে এরকমভাবে আমরা দিয়ে দিব। আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এটা কিন্তু আমাদের সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার দিলে আমাদের এটা সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমি যেকোনো একটা কালার এপ্লাই করে দিচ্ছি। আমি যেকোনো কালার এখান থেকে এপ্লাই করতে পারবো। সো এরকম কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি ইচ্ছামতে। তো আমি একটু ডার্ক কালারে দিলাম। এখান থেকে এইটা একটু লাইট কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি দেখতেছি আমাদের এই পাশে কিন্তু কালো, এই পাশে একটু কালো। যদি আমরা একটু হালকা করতে চাই তাহলে আমরা এখানে যাব। এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে? গ্রেডিয়েন্টের ওখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা গ্রেডিয়েন্ট তুলে দিলাম। যাওয়ার পরে আমরা কিন্তু এটা এইরকমভাবে এইরকমভাবে ড্রাগ করেও কিন্তু আমরা নিতে পারবো। এই যে এরকমভাবে ড্রাগ করেও নিতে পারবো।
সো আমরা এরকমভাবে নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা কালার আছে, সেটা হলো স্ট্রোক কালারটা আছে এবং ফিল কালারটা আছে, দুইটাই কিন্তু আছে। তো এখান থেকে আমি এই যে ইয়াটা আছে, আমরা এখান থেকে কিছু টেক্সট নিব, যেমন আমি ওখানে লিখছিলাম। তো এরকম একটা টেক্সট আমরা এখান থেকে নিতে পারি। তো এখান থেকে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা যে ইয়া আছে, আমরা এখান থেকে টেক্সট নিয়ে নেব। তো টেক্সট নেওয়ার জন্য আমরা টেক্সট টুলে যাব, যাওয়ার পরে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে আমরা এরকম একটা যে কোনো একটা লেখা লিখে নিব। তো এখান থেকে আমি যেহেতু আমার ইয়া লিখছি, তো আমাদের এখান থেকে আমরা ABS যেটা আছে সেটাই লিখলাম। লেখার পরে এটা যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এই যে এখানে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে যে আমাদের যে ফন্ট আমরা দিব, আমরা মূলত ইমপ্যাক্ট যেটা আছে ইমপ্যাক্টে দিব। ঠিক আছে, এই যে ইমপ্যাক্টে দিলাম। দেওয়ার পরে আমরা এই ইমপ্যাক্টটা এইখানে নিয়ে এসে রেখে দেবো, এই যে এইখানে আমাদের যে মাঝখানে এইটা রেখে দেবো। রাখার পরে আমরা কি করব, এইটা যে এই অবস্থায় থাকা অবস্থায় আমরা সিলেক্ট করব না, এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিব। নেওয়ার পরে এই মাঝখান থেকে আমরা এরকমভাবে ড্রাগ করব। কিন্তু এটা ড্রাগ করার আগে একটা কাজ করতে হবে, সেটা কিবোর্ডে শিফট এবং অল বাটন ধরে যাতে চারদিকে সার্কেল হয়। এই জন্য আমরা এখান থেকে এইভাবে এই যে ড্রাগ করব যাতে চারদিকে সার্কেল হয়। তো এখান থেকে আমাদের সার্কেল কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটার সাথে এটা হালকা একটু এরকম করে দিব। দেওয়ার পরে আমাদের যে ফিল কালারটা আছে এটা আমরা নান করে দিব। আমাদের শুধু স্টক কালারটা এখান থেকে আমরা অন করে দিব, এরকমভাবে অন করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতেছি স্টক কালারটা একটু চিকন হয়েছে, আমরা একটু হালকা মোটা করে দিব। এখানে কিন্তু আমাদের ফিল কালারটা দেওয়া আছে এরকম, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এই জন্য আমরা কিন্তু ওটা কিন্তু কাজ করিনি। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা দেখি আমাদের যে লোগোটা ছিল, এই লোগোটা কিন্তু সেমভাবে সুন্দরভাবে কিন্তু এটার সাথে অ্যাকুরেট হয়ে গেছে। এখন যদি আমরা একটু বড় করে দিই, এখান থেকে শিফট এবং অল বাটন ধরে যদি একটু বড় করে দিই, আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত এরকমভাবেই আমাদের লোগোগুলো ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।